শ্রীমঙ্গল। আর এইখানে এসে সব বাইকাররাই ছবি তুলে এবং হচ্ছে কিছুটা সময় এইখানে ব্যয় করে, কারণ শ্রীমঙ্গলে ঢোকার আগে এই জায়গাটা সবার খুবই প্রিয় একটা জায়গা। এই জায়গা যদি ছবি না তুলি, এই জায়গায় যদি একটু না দাঁড়ায়, আসলে কিছু অপূর্ণতা রয়ে যায়। আসসালামু আলাইকুম। 18 এপ্রিল, সময় এখন 5:21। আর আজকে ট্যুর শ্রীমঙ্গল, সিলেট। তো অপেক্ষা করছি মাউন্ট বাইয়ের জন্য। কিছুক্ষণের ভিতরেই মাউন্ট বাই চলে আসবে, দেন হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। সময় এখন 5:29 আর রওনা দিয়ে দিলাম ফার্মগেট সংসদের সামনে থেকে। সকালে কখনোই এভাবে রওনা হয়নি শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল এইটা ফার্স্ট ট্যুর না, এর আগেও গিয়েছি অনেকবার। তো আজকে সকাল 5:29, সুন্দর একটা সময় এবং সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি শ্রীমঙ্গলের ট্যুর। এবং সবার কাছে প্রতিবারের মতোই দোয়া চাচ্ছি সুন্দরভাবে যেন ট্যুরটা শেষ করি। সবাই দোয়া করবেন। গরম চলে আসছে এবং মোটামুটি ভালোই গরম, আমরা সবাই জানি। তো সকালটা ভীষণ মিষ্টি একটা সকাল, মানে হালকা কুয়াশা, তারপর হচ্ছে ঠান্ডা, সব মিলিয়ে ভালোই লাগছে। তো আমরা চলে আসছি এখন মহাকালী ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। আর রাস্তা অনেক ফাঁকা, আর ঈদের পর তো এখনও ওইভাবে চাপটা পড়েনি। ঠিক আছে, ওইভাবে চাপটা পড়েনি। 18 তারিখ, এপ্রিলে 18 তারিখ, সময় এখন 5:33। এবার শ্রীমঙ্গলে যাচ্ছি শুধুমাত্র দুইজন, মানে একটা বাইকে দুইজন, এক্সট্রা কোনো বাইক নেই, এক্সট্রা কোনো সাথী নেই। যদিও যাওয়ার কথা ছিল, হয়তো ব্যস্ততার কারণে অন্যরা আমাদের সাথে যেতে পারেনি। কেউ বাড়িতে, কেউ আসার পরেই অফিসে জয়েন করেছে, সব কিছু মিলে মানে হয়ে ওঠেনি। তো আমার হচ্ছে একটা প্ল্যানই ছিল যে ঈদের পরে আমি একটা ট্যুর দিব। তো সেই থেকেই আমি আসলে শ্রীমঙ্গলের দিকে রওনা দিয়েছি। 300 ফিট দিয়ে আমরা বের হয়ে যাব, যে কারণে আমরা কুড়িল ফ্লাইওভারে উঠে গেলাম। শর্টকাটে ওই পারে চলে যাব। আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট 300 ফিট হয়ে বের হয়ে যাব। আর 300 ফিটের অবস্থা বুঝতে পারছেন। ওরে খোদা, মনে হয় যে একদম পুরো ঠান্ডা পড়ে গেছে। শীতের সকাল, এরকম কুয়াশা এবং রাস্তা, বাতাস। আমরা এমনিতেই শুনেছি আবহাওয়া এতটা ভালো না, সব কিছু জানা সত্ত্বেও বের হয়ে গেলাম আল্লাহর উপর ভরসা রেখে। চারপাশে মেঘ এরকম একটা আবহাওয়া। ওরে খোদা, পোস্ট দিয়ে রাখছে, কারণ উড়াদুরা টানে পোলাবান, কখন কি ঘটায়। সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা ওয়েদার। প্রথম টানেল, আরও কতগুলো আছে। 1 নম্বর, এই জায়গাগুলো পার হওয়ার সময় একটাই ফিল আসে যে আমি চলে আসছি বাহিরে কোনো দেশে, এরকম একটা ফিল আসে। এইদিকে আসলে ভীষণ ভালো লাগে। এই 300 ফিটের হাইওয়েতে আসলে মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। সত্যি অসাধারণ একটা ভালো লাগা কাজ করছে। এটা হচ্ছে 2 নাম্বার। তিনশো ফিট সুন্দর রাস্তা পার হয়ে এবার চলে যাচ্ছে আমরা কাঞ্চন ব্রিজ।
উল্টা চলে আসলাম। এবার শুরু হবে খেলা। অন্য সব রাস্তার মতো যে আপনি অনেক স্পিডে টেনে চলে যাবেন এরকমটা হবে না। এই শ্রীমঙ্গল রোড অথবা সিলেট রোড বলেন, একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে এবারের ট্যুরটা আমাদের। আল্লাহ সহায় হলেই আর কোনো টেনশন করি না, আল্লাহর উপর ভরসা। আমরা রওনা দিয়েছি। অবস্থাটা দেখো, শালা ওভারটেকিং করে চলে আসছে একদম আমার সামনে। এগুলোই ভয়ানক। এই রোডটা এর জন্য বাইকাররা তেমন ব্যবহার করে না, চলে যায় বলদা কাউচে ওই দিক দিয়ে অথবা আপনার গিয়ে যেটা হলো কালীগঞ্জ দিয়ে সরু রাস্তা, সবুজ প্রকৃতি সব মিলিয়ে কালীগঞ্জের রাস্তাটা সুন্দর। এই রুটে আসা মানে হচ্ছে আপনি ভাই টাকের পিছনে ধৈর্য সহকারে গাড়ি চালাতে হবে। আর যদি তা না পারেন তাহলে আপনি কালীগঞ্জ হয়ে যান ছোটোখাটো কোনো রোড দিয়ে, এবং আপনার মনের মতো করে কালীগঞ্জ হয়ে গুড়াশাল হয়ে আপনি নরসিংদী হয়ে ওই দিক দিয়ে ঢুকে যেতে পারেন। আর কেন যেন ইচ্ছে করলো না ওই দিকে যাওয়ার জন্য। তাছাড়া ওই দিকে রোডটাও ভালো চিনি না, আগেই বলেছি আপনাদের। সব মিলিয়ে আর কিছুটা রাস্তা বাকি আছে এদিকে, তারপরে এত পরিমাণে টাক থাকবে না। সরি, সিলেট 217 কিলোমিটার। মামুন ভাই ঠিক আছেন? ঠিক আছেন? কোথায় চলে আসলাম? মাছের বাজার। নরসিংদী 19 কিলো। স্বাগতম নরসিংদী সড়ক বিভাগ। ভয়ঙ্কর একটা রোড। এখানে ওভারটেকিংটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। খুব দেখে শুনে যেতে হবে। পরিস্থিতি দেখে যেটা বুঝছি আমি, কারণ আপনি দূর পর্যন্ত যদি না দেখতে পারেন, দূর পর্যন্ত গাড়ি চালাবেন কি করে? সামনে কি আছে বোঝা যায় না ছোট রোড হওয়ার কারণে। বাঁশের বাজার। অনেকক্ষণ আগে থেকে দেখছি একজন দুইজন করে একটা দুইটা করে বাস কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো বিষয়টা বুঝতে পারি নাই। তো এইখানে এসে দেখি বিশাল এক বাঁশের বাজার। হ্যাঁ, যার বাস লাগে এখানে চলে আসতে পারেন। সময় এখন 7:17। আর 5 কিলো বাকি আছে ভৈরব গিয়ে আমরা নাস্তা করব। জান্নাত রেস্টুরেন্ট। হ্যাঁ, সোজা রাখবো আমরা। ওমা, আমরা আমাদেরকে দেখবো না ভালো করে। তো আমরা চলে আসছি নরসিংদী পার হয়েই ভৈরবে। আর ভৈরবে ঢুকার সাথে সাথে জান্নাত রেস্টুরেন্ট। মামুন ভাই নামেন, আপনারা একটু দেখাই। মামুন ভাই কি অবস্থা আপনার? খুব ঘুম পাচ্ছে, এর জন্য নিয়ে আসলাম আপনাকে কফি খাওয়াবো। এখন নাস্তা এবং কফি খেয়ে আবার চাঙ্গা হয়ে আবার রওনা দিব। নরসিংদী পার হয়েই আমরা আছি ভৈরব জান্নাত রেস্টুরেন্টে। আর সকালের নাস্তা পরোটা, সবজি, ডাল। মামুন ভাই, রেস্টুরেন্টটা কেমন লাগলো আপনার? রেস্টুরেন্টটা খুব ভালো, খাবারের মানও দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবেশটা? পরিবেশটা
পরিবেশটা খুব সুন্দর, নিচে গ্লাসের দেওয়া। গ্লাসের যাই হোক, আমরা সকালে নাস্তাটা সেরে নিচ্ছি। কিছুক্ষণের ভিতরেই আমরা আবার ভৈরব থেকে রওনা দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সকালের নাস্তা শেষ করে আবারও আমরা রওনা দিচ্ছি শ্রীমঙ্গলের দিকে। এখনও যেটা দেখাচ্ছে 100 কিলোমিটার 2 ঘন্টা 32 মিনিট সময় লাগতে পারে, এরকমটা দেখাচ্ছে। তো সকাল থেকে যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই গরমের দিনে অনেকে হয়তো বিশ্বাস করবেন না এরকম বিষয়টা, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এবং সূর্য মেঘের ঢাকা ছিল। রোদ ওঠার সাথে সাথে একটা শীতের দিনে যেমন মিষ্টি একটা অনুভব মনে হয়, ঠিক এরকমই মিষ্টি একটা রোদ আমরা পাচ্ছি। আর এই রোডের একটাই প্রবলেম, এটা হচ্ছে ওভারটেক করা যায় না বললেই চলে। কারণ ওভারটেক করতে গেলে সামনের থেকে ছোট গাড়ি, বড় গাড়ি, বাস, ট্রাক, প্রাইভেট কার, এই যে এরকম অনেকটা রাস্তা এরকম ভাঙাচোরা, একদম বাজে অবস্থা। আর নতুন রাস্তা তৈরি হচ্ছে, পরবর্তীতে এই ঝামেলা পার হই, আর ঝামেলা আর হবে না। রাস্তা অনেক চিপা, অনেক লেন মেনটেন করে যেতে হচ্ছে, আর ভাঙাচোরা রাস্তা, প্রচুর প্রচুর ভাঙা। এই হলো অবস্থা, গত্তরে ভাই। এই শ্রীমঙ্গল 65 কিলোমিটার, মৌলভীবাজার 85। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এবং রাস্তা বুঝতেই পারছেন, ঈদের পর যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঢাকায় মানুষ ইন করছে। কাটিংটা কি মানলো দেখলেন? ওরে আবার ওরে ওরে একটা একটার বলছে যাও যাও। ও ভাই সাহেব আবার যাইতে বললো। হবিগঞ্জ খোয়াই নদী ব্রিজ নাকি? এখনো 19 কিলো রাস্তা বাকি আছে এমনটা দেখাচ্ছে গুগল ম্যাপে। আর অগ্রিম কোনো হোটেল বুকিং করিনি আমরা। এবার চিন্তা করলাম গিয়েই দেখে শুনে যে কোনো একটা হোটেল নিয়ে নিব। আর আমরা এখন দুই পাশে চায়ের বাগান দেখতে পাচ্ছি এবং চায়ের বাগানের একদম ঠিক মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে। এর ছোট রাস্তা, বাসগুলো একদম পুরো রাস্তা দখল করে আসে। আঠারো কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা চলে আসি চায়ের রাজ্য শ্রীমঙ্গল। আর এইখানে এসে সব বাইকাররাই ছবি তুলে এবং হচ্ছে কিছুটা সময় এইখানে ব্যয় করে। কারণ শ্রীমঙ্গলে ঢোকার আগে এই জায়গাটা সবার খুবই প্রিয় একটা জায়গা। এই জায়গা যদি ছবি না তুলি, এই জায়গায় যদি একটু না দাঁড়ায়, আসলে কিছু অপূর্ণতা রয়ে যায়। যে কারণে এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম, দেন হচ্ছে আমরা আবার শ্রীমঙ্গল দেখে চলে যাচ্ছি। ওই যে পুলিশ আছে দেখেন নাই, ওরা টার্গেট করছে পুলিশে। আলহামদুলিল্লাহ ফাইনালি শ্রীমঙ্গল শহরে চলে আসছি। চারপাশে এত সবুজ, এত সুন্দর প্রকৃতি, একটা অবস্থা যেদিকে মানে একদম ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে, তার উপর আবার ভালোই এত লাগে। পরিমাণে গরম। ওয়াও, বিশেষ করে দুইটা পরপর গাছগুলো দেখেন, শত বছরের পুরনো গাছ এগুলো। হ্যাঁ